কয়েক কোটি টাকা দিয়ে একটা জেন চার্ট দেবো, দুটো দিলেই হবে। লোকে তো বলবে যে ঢাকা থেকে এরকম পারি আমরা। আর টাকা দিয়ে আপনি করবেন কি? টাকা দিয়ে তুললেন, দেখবে কারা? এত বড় মার্কেট আমাদের আছে। আমার আসার আগে ধারণা ছিল না যে প্রাণের এত দীপ্তি, মুক্তির এত সৌন্দর্য, এই যে অল্প বয়সী ছেলে মেয়ে, এমনকি মধ্যবয়সী অনেকের মধ্যেও আমি যে আগ্রহ এবং উদ্দীপনা দেখলাম। ঢাকারই একটা বৈশিষ্ট্য যে সেখানে হয়তো আয়োজনের ক্ষেত্রে অনেক রকম সাদামাটা ব্যাপার থাকে, কিন্তু প্রাণের ঐশ্বর্য এত যে প্রত্যাশাকে ছাপিয়ে যায়। একটাই কথা যে আজকের যুগে ডিজিটাল মাধ্যম আসায় ক্যামেরা প্রায় পেনের মতন হয়ে গেছে, সম্পাদনা এত সহজ হয়ে গেছে যে আমাদের সকলেরই মনে হয় আমরা ছবি তুলতে পারি। তা আমরা পারি, কিন্তু যেমন পেনের ক্ষেত্রে, কলমের ক্ষেত্রে, কলম আমার হাতে থাকলেই আমি রবীন্দ্রনাথ বা নজরুল ইসলাম হতে পারি না, যদিও খাতায় লিখে যাওয়ার ক্ষমতা আমার আছে। ক্যামেরা হাতে থাকলেই যে আমি বড় চলচ্চিত্রকার হবো তা নয়। তাহলে তার কী দরকার চলচ্চিত্রের ইতিহাস, বাস্তববাদের তত্ত্ব এবং প্রয়োগের তত্ত্বগুলো সম্পর্কে একটা নিয়মিত পাঠ। উনিও না নিজের ভয়েস ব্রেক করিয়েছেন স্লো মোশনে, ভূতের কণ্ঠস্বর হয়েছে। আর ছোট্ট 2D অ্যানিমেশনে আমরা যে ছবি এঁকে করতাম না, হাতে তুলি দিয়ে আঁকা, সেই আঁকাতে সাহেব ভূত, বাঙালি ভূত, অমুক ভূত, তমুক ভূত, নবাবী ভূত, এই করে একটা বাংলাদেশের সমাজের বিবর্তন। দেখবেন, আমি বলছি এইগুলো দেখা কেন দরকার? গুপি গাইন বাঘা বাইন ভালো ছবি না খারাপ ছবি আমাদের দেখার দরকার নেই, কিন্তু উনি কি বুদ্ধি করে ওই বাজেটে ছবিটা নামিয়ে আজ পর্যন্ত সবচেয়ে সফল শিশুচিত্র, যা যে কোনো সময় পরীক্ষার পরে রিলিজ করে এবং বিপুল দফায় টাকা তুলে নেয়। বাচ্চারা যা চায় তাও হয়, যে বীরভূমের একটা গ্রাম থেকে হঠাৎ সে গিয়ে পড়লো সুন্ডি হাল্লা রাজস্থানে। কিন্তু জিনিসগুলো খুব মাপা শুটিং, এর মধ্যে কোনো ট্রিক শট বা অ্যানিমেশন শট তেমন নেই। আমার খুব বিনীত ধারণা যে বাংলা সিনেমা এখন এটা ভুলে গিয়ে, যেহেতু বম্বেতে হচ্ছে, যেহেতু তামিলনাড়ে হচ্ছে, যেহেতু হলিউডে হচ্ছে, সুতরাং আমরাও ভাবছি আমরা কয়েক কোটি টাকা দিয়ে একটা জেন চার্ট দেবো, দুটো দিলেই হবে। লোকে তো বলবে যে ঢাকা থেকে এরকম পারি আমরা। কিন্তু তাতে কিছুই হচ্ছে না। কারণ ঢাকা থেকে যারা বলছে পারি, তারা তো থাকে আসলে ইংল্যান্ডের শহরে, তারা আমি অনেক দেখেছি। আর আজকাল তো ডিজিটাল মিডিয়াম থাকে, আপনি টিভিতে এখান থেকেই ইংল্যান্ড আমেরিকার ছবি দেখতে পাবেন। আপনি কাকে বিশ্বাভিভূত করবেন বা চমকাবেন? আমাদের সেই টাকাও নেই, আমাদের সেই ক্ষমতাও নেই। আপনি গিয়ে শুধু বর্ণচোরা আমের মতন গিয়ে বসবেন, আপনাকে লোকে দয়া করবে। তার থেকে বরং আমরা আমাদের যে সম্পদ, সেই সম্পদের ব্যবহার করি। যেটা মুক্তিযুদ্ধের সময় হয়েছিল, একটা আবেগের চাপে একটা জাতি তার জাতিসত্তা খুঁজছে, সেই চাপে কিন্তু আবেগের দিক যতই থাক, জাহির রায়হানরা যখন জীবন থেকে নেয়া করছিলেন, তখন কিন্তু আলমগীর কবির যখন রোড টু ফ্রিডম করছিলেন, তখন কিন্তু একটা জাতির ছবিও নতুন হওয়া দরকার। এই চাপে তারা কিছু নতুন জিনিস করে ফেলেছিল। আর টাকা দিয়ে আপনি করবেন কি? টাকা দিয়ে তুললেন, দেখবে কারা? এত বড় মার্কেট আমাদের আছে। তাছাড়া আরেকটা সমস্যা এসে দাঁড়িয়েছে যে এখন তো আর হলে গিয়ে লোকে ছবি দেখার দরকার হচ্ছে না, সে তো ওয়েব পোর্টাল থেকে আরম্ভ করে নানা মাধ্যমে ছবি দেখছে। ফলে আপনার ব্যবসার চিহ্নটাও তো অন্যরকম হয়ে গেছে। যেমন আমাদের ছোটোবেলায় আমরা এখন সিনেমা দেখেছি, তখন কী হতো? আমরা দৌড়ে টিকিট কেটে ঢুকতাম, ঘরটা অন্ধকার, পর্দায় ছবি পড়ছে, আপনি যদি চানাচুর খান বা ঝুড়ি ভাজা খান, পাশের লোক বিরক্ত হয়ে বলছে, আহ কী করতেছেন ভাই, কথা শুনতে পাই না। আর আজকে যখন আপনি কোনো এই দামি দামি মাল্টিপ্লেক্সে যাচ্ছেন, আপনি ভেবে দেখেছেন কি ঘটনাটা হচ্ছে যে ছবি অন্ধকার ঘরে দেখতে হয়, সেই কনসেপ্টটাই চলে গেছে। প্রত্যেকটা হাতলের তলায় আলো, এইখানে একটা মৃদু আলো সাবক্ষণ হলে। আচ্ছা, আপনার হাতলে সব ড্রিঙ্কসের আপনি যাচ্ছেন, এবং আপনি এবং আপনার বান্ধবী বা আপনার আত্মীয় তারা ওই পকোড়া বা পপকর্ন খাচ্ছেন, সারা হলে কচড়মচড় আওয়াজ, কেউ ডায়ালগ শুনতে আগ্রহী না। তার মধ্যে আরও সাংঘাতিক যে ফোনে যে কথা বলছেন, সেই ফোন কিন্তু আসতে পারে মন্ট্রিয়াল থেকে। আপনি বলছেন, হ্যাঁ আমি ভাই কন না, আমি তো সিনেমা দেখতেছি, আপনি বল না কন, এখন আমার হাতে সময় আছে।
আপনি খেয়ালই করছেন যে পাশের লোকটার অসুবিধা হচ্ছে, তারও হচ্ছে না, সেও ওরকম হিসাব নিচ্ছে সিমেন্টে। কেউ আদৌ কেউ সিনেমা দেখছেন কিনা সেটাই বলা মুশকিল। আপনি প্রথমেই ধরে নিচ্ছেন যে আপনার যে টাকা ওঠার তা উঠবে, কেউ দেখছে কি দেখছে না তা নিয়ে আপনার মাথা ব্যথা। কিন্তু মিডিয়ামের প্রতি অশ্রদ্ধা। আর কোনো ক্রমে ফ্রান্স বা ইটালি গ্রাম থেকে একটা অ্যাওয়ার্ড জোগাড় করে আনলেন, হয়ে গেল আপনার। আগে লোকে বলতো যে কান, বার্লিন, ভেনিস, এই তিনটে ছিল প্রধান চলচ্চিত্র উৎসব। আর এদের বিকল্প হিসেবে সোভিয়েত ইউনিয়ন কার্লন ভলিতে একটা ফেস্টিভ্যাল লঞ্চ করেছিল, সেটা কোনোদিন কান হয়নি। আগে এই সত্যজিৎ, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের আকালের সন্ধান, বার্লিনের বেস্ট ডিরেকশন, এই পুরস্কারগুলি লোকে জানে। বা এই অপরাজিত, ভেনিসের বেস্ট ডিরেকশন, সত্যজিৎ রায় অস্কার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। কিন্তু এখন যেসব পুরস্কার তুমি সেগুলো শুনে বলে কোথায় আচ্ছা হয়েছে, ঠিক আছে, অনেক এমন বহু পুরস্কার আছে যেখানে যতগুলি এন্ট্রি তার থেকে বেশি পুরস্কার।